হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো স্কাই ফোর্স সিনেমাটি নিয়ে। কেমন লাগলো আমার এই সিনেমাটা আমি যদি এক কথায় বলি সিনেমাটা আমার কেমন লাগলো, তাহলে বলবো সিনেমাটা কিন্তু আমার ভালো লেগেছে। আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে সিনেমাটি দেখতে যাইনি, বাট আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। এবার আমি সিনেমাটার আমার কি ভালো লাগলো এবং কোন জিনিসগুলো আমার মনে হয়েছে আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো, সেগুলি নিয়ে কথা বলবো। প্রথমে যদি বলি কোন জিনিসগুলো আমার ভালো লাগলো, আমি প্রথমে বলবো এখানে পারফরমেন্স। এখানে এই ছবিতে যারা যারা পারফরমেন্স করছে, মেইনলি আমি অক্ষয় কুমারের কথা বলবো। উনি কিন্তু অসম্ভব ভালো পারফরমেন্স করেছেন এবং ওনার ক্যারেক্টারটাও বেশ ভালোভাবে ছবিতে দেখানোও হয়েছে। তো অক্ষয় কুমারের পারফরমেন্স এই ছবিতে খুব ভালো। এই ছবিতে একটা শরৎ কেলকারের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাও খুবই ভালো। শরৎ কেলকার ভালো ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছেন এবং আরো যারা সাইড ক্যারেক্টারে আছে তারাও তার নিজের জায়গায় ভালো পারফরমেন্স করেছে। বীর পাহাড়ি আহ, ওনার উনিও ডিসেন্ট, ফার্স্ট সিনেমা ওনার, উনিও ডিসেন্ট কাজ করেছেন। সারা আলি খান যেরকম স্পেস পেয়েছেন, ঠিকঠাক কাজ করেছেন। সেকেন্ড যে বিষয়টির উপর কথা বলবো সেটি হলো এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লেগেছে। গানগুলো যেভাবে আসে সেগুলোও বেশ ভালো। থার্ড যে বিষয়টির উপর কথা বলবো, এই ছবিটার যে এন্ডিংটা, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে এন্ডিং বলতে আমি বলতে চাইছি যে লাস্ট 15-20 মিনিটের কথা। জায়গাটা কিন্তু খুব ভালো এবং এন্ডিংটা আপনাদেরও খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে এবং এই ছবিটির যে ইমোশনাল যে ইম্প্যাক্টটা সেটাও ভালো। এরপর যদি বলি যে কোন বিষয়গুলো আমার সেরকম ভালো লাগেনি, এই ছবিটির আমার যে ভিএফএক্স এর কাজটা মেনলি, সেটা আমার মনে হয়েছে যে আরেকটু বেটার হতে পারতো। বাট খুব খারাপ ভিএফএক্স, খুব চোখে লাগছে এরকম নয়, বাট আমার মনে হয়েছে কারণ এরকম অনেকগুলো ছবি দেখেছি। রিসেন্টলি ফাইটারও এসেছিল, তার সাথেও যদি তুলনা আসে তাহলে বলবো ফাইটারটা বেটার। এইটা খারাপ নয়, বাট আরো বেটার হতে পারতো ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ। সেকেন্ড একটা জিনিস আমার মনে হয়েছে যে এই ছবিটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা একটা অ্যাভিয়েশন রিলেটেড সিনেমা হলেও সেকেন্ড পার্টটা একটা ইনভেস্টিগেশন এর দিকে চলে যায়। তো এটা একটা দুটো দিকে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই যে ইনভেস্টিগেশন যে পোর্শনটা, এই জায়গাটা আমার মনে হয়েছে ইনভেস্টিগেশনটা আরেকটু ডিপ ভাবে দেখালে ভালো হতো, বা একটু কোনো অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটু চ্যালেঞ্জ ফেস করছে এরকম যদি হতো তাহলে বেশি ভালো লাগতো। এখানে মনে হচ্ছে ইনভেস্টিগেশনটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে খুব সহজেই হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল, এটা আমার মনে হয়েছে। আরেকটি যে ব্যাপার আমার মনে হয়েছে যে এই ছবিতে যে ক্যারেক্টারের সাথে যে বন্ডিং, মানে অক্ষয় কুমারের সাথে বীর পাহাড়ি ক্যারেক্টারটার যে বন্ডিং, সেটা আরেকটু ভালোভাবে এস্টাবলিশ করতে পারতো। মানে স্পেস পাইনি, তো তার জন্য এটা এস্টাবলিশ হয়নি এইখানে। আমি যদি ফাইটারের কথা বলি, কারণ ওটা রিসেন্ট একটা যে ছবি সেটা এই অ্যাভিয়েশন রিলেটেড, তো আমি যদি ওর সাথে তুলনা করি সেখানে বলবো যে হ্যাঁ, ওই ছবিটায় কিন্তু ক্যারেক্টারগুলোর মধ্যে যে কানেকশন বা সম্পর্ক, স্পেস ভালোভাবে ছিল। তো ওই জিনিসগুলো ওই ছবিটায় ভালো ছিল। এইখানে এটা একটা প্রবলেম হয়ে গেছে এবং বাদ বাকি আরো অনেক ক্যারেক্টার আছে, তাদেরও স্পেস একটু কম। বাট ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো, খারাপ ছবি নয়, ভালো ছবি। আমার এন্ডিংটা লাস্ট 15-20 মিনিটের জিনিসটা খুব ভালো, ইমোশনাল জায়গাগুলো খুব ভালো ওয়ার্ক করেছে যদি বলি। এবং লাস্টে যখন বিপ্রাকের গানটা আসে, তারপরে লতা মঙ্গেশকরের গানটা দিয়ে যখন অ্যাকচুয়াল ফুটেজ গুলো দেখায়, সেই জায়গাগুলো সত্যি
ছবিটা ভালো। ছবিটা ওভারঅল আমার ভালো লেগেছে। আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।